সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অন্তর্ভুক্ত পার্ট 2 এর ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস খুব মজার জিনিস, কেননা আমরা ভেঙে ভেঙে যদি এগুলোর অর্থ করতে যাই তাহলে এক ধরনের অর্থ পাই, কিন্তু বাস্তবিক অর্থে সেই অর্থটা আমরা পাই না। যখন আমরা একটা সেন্টেন্সে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা ব্যবহার করি তখন সেটা মিলে সম্মিলিত হয়ে একটা ভিন্ন অর্থ প্রদান করে। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আজকের যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের যে প্রথম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি তোমাদের জন্য আমি প্রিপেয়ার করেছি সেটি হলো গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হলো বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা। এরকম হয় না যে আমরা ত্রাণ বিতরণ করি বা কোনো একটি পুরস্কার বিতরণ করি, কোনো একটা কিছু যখন বিতরণ করি সেই প্রসেসটাকে আমরা বলছি গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হলো বন্ধুরা বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা। ফর এক্সাম্পল, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়েটা গেভ অ্যাওয়ে হয়ে গিয়েছে বিকজ দে আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট ইনসিডেন্ট। অতীতকালের কোনো ঘটনার কথা এখানে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই গিভটা গেভ হয়ে গিয়েছে। দেন অ্যাওয়ে দ্য প্রাইজেস, তার মানে হলো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি প্রাইজগুলো বা পুরস্কারগুলো ডিস্ট্রিবিউট করেছিল, বিতরণ করেছিল যারা এই পুরস্কারগুলো পেয়েছিল তাদের মধ্যে। আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো বন্ধুরা গিভ আ কোল্ড শোল্ডার। কোল্ড শোল্ডার বলতে যদি আমি বোঝাই ঠান্ডা কাঁধ তাহলে কিন্তু হবে না, আমি ভেঙে ভেঙে অর্থ করতে গেলে হবে না, পুরোটা মিলে একটা ইডিয়মস বা ফ্রেজেস। আমরা যদি একটা বাক্যে এই গিভ আ কোল্ড শোল্ডার ব্যবহার করি তাহলে যেই অর্থটি আমরা পাবো সেটা হচ্ছে অ্যাক্ট আনফ্রেন্ডলি টুয়ার্ডস সামওয়ান অথবা ইগনোর করা। ফ্রেন্ডলি আচরণ বলতে কি বন্ধুত্ব সুলভ আচরণ করা। তুমি আমার সাথে খুব ভালো আচরণ করছো, ফ্রেন্ডলি বিহেভ করছো। আর কখন তুমি আনফ্রেন্ডলি বিহেভ করবে? যখন তোমার সাথে আমার মতের মিল না হবে তখন তুমি আমাকে ইগনোর করবে অথবা তুমি আমাকে আনফ্রেন্ডলি বিহেভ করবে। আনফ্রেন্ডলি যে অ্যাক্ট রয়েছে সেটি আমার সাথে করা শুরু করবে, সেটাকে আমরা বলছি গিভ আ কোল্ড শোল্ডার। গিভ আ কোল্ড শোল্ডার মানে হলো যে কাউকে অ্যাভয়েড করা বা কারোর সাথে আনফ্রেন্ডলি বিহেভ করা। আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে আমরা এরকম দিতে পারি, আফটার উই হ্যাড আ ফাইট। আমাদের মধ্যে একটি ঝগড়া, একটি বিবাদ বা একটা ফাইট হওয়ার পরে আমরা সেটা মিটিগেট করে নিয়েছিলাম, আমরা সেটা মীমাংসা করে নিয়েছিলাম, সমাধান হয়ে গিয়েছিল। তারপর কি হলো? হি স্টার্টেড গিভিং মি আ কোল্ড শোল্ডার। সে আমাকে ইগনোর করা শুরু করলো, সে আমার সাথে আনফ্রেন্ডলিভাবে অ্যাক্ট করা শুরু করলো। কখন? যখন আমি when I tried to talk to him, যখনই আমি তার সাথে চেষ্টা করছি কথা বলার, তার সাথে দেখা করার, তার সাথে মিট করার, আগের যে আমাদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই জায়গাতে ফিরে যাওয়ার চেষ্টা করছি, সে আমাকে ইগনোর করছে। হি ইজ গিভিং মি আ কোল্ড শোল্ডার। সে আমার সাথে আনফ্রেন্ডলি অ্যাক্ট করছে, আনফ্রেন্ডলি বিহেভ করছে। তো বন্ধুরা, আশা করি তোমরা গিভ আ কোল্ড শোল্ডার এর অর্থটা বুঝতে পেরেছো এবং তোমরা পরীক্ষায় যদি এটি পাও সেটির একটি সঠিক মিনিং বের করতে পারবে। সো বন্ধুরা, আমাদের পরবর্তী যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি রয়েছে সেটি হলো গিভ আ হ্যান্ড। গিভ আ হ্যান্ড মানে হলো অ্যাপ্লাউড অথবা ক্ল্যাপ। আমরা এরকম বলি না যে হাততালি দেই, দ্যাট ইজ কল্ড গিভ আ হ্যান্ড। এরকম হয় না যে একজন মাননীয় স্পিকার কথা বলার শুরুতে আমরা এরকম বলি যে এখন আমাদের সামনে মঞ্চে আসবেন অমুক বা এরকম নাম মেনশন করে, ওনার পদবি মেনশন করে বলি। তারপরে কি হয় যে উপস্থাপক বা উপস্থাপিকা অডিয়েন্সদের উদ্দেশ্যে বলে গিভ আ বিগ হ্যান্ড অথবা গিভ আ হ্যান্ড। তার মানে যে অ্যাপ্লাউজ করার কথা বলা হয় বা তার উদ্দেশ্যে হাততালি দেওয়ার কথা বলা হয়। একইভাবে যখন মাননীয় স্পিকার অথবা যে বক্তা, পাবলিক স্পিকার তার বক্তব্য শেষ করেন তখন কি হয়, দর্শকরা সবাই রেডি থাকে কখন উপস্থাপক তাদেরকে বলবেন গিভ আ হ্যান্ড অথবা গিভ আ বিগ হ্যান্ড। তারা সবাই তখন একসাথে করতালি দিয়ে তার পাবলিক স্পিকারকে খুশি করে দেয়। সো এই জিনিসটিকে আমরা বলছি যে গিভ আ হ্যান্ড, অ্যাপ্লাউড অর ক্ল্যাপ। ফর এক্সাম্পল, লেটস গিভ আ হ্যান্ড ফর আওয়ার অনারেবল স্পিকার। আমাদের সম্মানিত যে স্পিকার রয়েছেন তার জন্য সবাই আমরা একটি করতালি দেই। চলো, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। সো আওয়ার নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ইজ গিভ আ হ্যান্ড উইথ। গিভ আ হ্যান্ড উইথ, আমার হাত একটি দিয়ে দিব? নো, দ্যাট মিনস অ্যাসিস্ট করা, কাউকে সাহায্য করা, কোনো একটি কাজের ক্ষেত্রে, কোনো একটি প্রজেক্টের ক্ষেত্রে, কোনো একটি বিষয়ে যখন আমরা কাউকে হেল্প করব সেটাকে আমরা বলছি গিভ আ হ্যান্ড উইথ। অথবা এরকম আমরা বলতে পারি lend a hand।
তার মানে কি আমরা একটি হাত ধার দিব না lend a hand এরকম বলি না lend me a hand give me a hand এর মানে হলো যে please help me out in this respect in this matter in this regard আমাকে এই বিষয়ে এই ব্যাপারে সাহায্য করো সো এই give me a hand with অথবা lend me a hand অথবা help me out help me assist me এই সবগুলো synonymous expression আমরা বলতে পারি তো বন্ধুরা give a hand with দিয়ে যদি আমরা একটি উদাহরণ দেখতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে would you please give me a hand with this project এই প্রজেক্টটি আমি একা শেষ করতে পারছি না আমি কুলিয়ে উঠতে পারছি না কোনোভাবেই আমার তোমার সাহায্যের প্রয়োজন সো would you please give me a hand with this project তুমি আমাকে একটু যদি সাহায্য করো তাহলে আমরা সাকসেসফুলি এই প্রজেক্টটি শেষ করতে পারবো সো কামিং আপ টু দ্য নেক্সট idioms and phrases which is hand in means give back to কোনো কিছু ফিরিয়ে দেওয়া অথবা রিটার্ন করা এরকম হয় না যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অনেকগুলো ইকুইপমেন্টস অনেকগুলো সরঞ্জাম দেওয়া হয় তারপরে সে দায়িত্ব পালন শেষ হলে তার কাছ থেকে সেই বিষয়গুলো ফিরিয়ে নেওয়া হয় একইভাবে আমরা যদি উদাহরণ দিয়ে এভাবে বলতে চাই হ্যান্ড ইন your guns তোমার দায়িত্বরত অবস্থায় তোমাকে যে গানগুলো দেওয়া হয়েছিল যে বন্দুকগুলো দেওয়া হয়েছিল এখন তোমার দায়িত্ব শেষ সেগুলো ফেরত দিয়ে দাও বা হচ্ছে সেগুলো সাবমিট করে দাও পুলিশদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে অনেক সময় তাদেরকে দায়িত্বরত অবস্থায় কিছু ইকুইপমেন্টস কিছু হচ্ছে যে গানস প্রোভাইড করা হয় পরবর্তীতে সেগুলো আবার নিয়ে নেওয়া হয় সো গো টু দ্য নেক্সট idioms and phrases which is hand out মানে হলো ডিস্ট্রিবিউট করা বিতরণ করা ফর এক্সাম্পল দ্য বস handed out এখানে handed out একইভাবে হচ্ছে past form হওয়ার কারণে hand out থেকে handed out হয়ে গিয়েছে some cash to his employees তার যে কর্মচারীরা রয়েছে তার যে এমপ্লয়িজরা রয়েছে তার আন্ডারে বস হচ্ছে তাদেরকে কিছু ক্যাশ টাকা প্রোভাইড করলেন কিছু ক্যাশ টাকা হচ্ছে হ্যান্ড আউট করলেন ডিস্ট্রিবিউট করলেন বা বিতরণ করলেন এই বিতরণ করা ডিস্ট্রিবিউট করাকে আমরা বলছি হ্যান্ড আউট করা এরকম হয় না যে প্রসপেক্টাস বা হচ্ছে কোনো একটা সেমিনারে গেলে আমাদেরকে হ্যান্ড আউট দেওয়া হয় সো এই হ্যান্ড আউট করা মানে হচ্ছে কোনো একটা কিছু বিতরণ করা একটা কাগজ দেওয়া হয় বা একটা কিছু হ্যান্ড আউট করা হয় যে স্ক্যাজুলটা সো প্লিজ হ্যান্ড আউট দ্য স্ক্যাজুল টু এভরিওয়ান এরকম বলা হয়ে থাকে তখন সবার হাতে হাতে সেই স্ক্যাজুলটা বা সেই প্রোগ্রামের সূচিটা সবার কাছে চলে যায় সো কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান দ্যাট ইজ হ্যাং অন মানে হলো ওয়েট আমি যদি বলি হ্যাং অন হেই ব্রাদার হ্যাং অন দেয়ার প্লিজ হ্যাং অন ফর আ ফিউ মিনিটস এরকম হয় না যে আমি এই তো আর অল্প একটু সময় লাগবে আর অল্প কিছু মিনিট সময় লাগবে একটু অপেক্ষা করেন প্লিজ hang on for a few minutes আমার জন্য একটু অপেক্ষা করেন আমি এখনই কাজটা শেষ করে আপনার কাছে ফিরে আসছি hang on for a few minutes এই hang on মানে হলো যে একটু ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন আমার জন্য অল্প একটু অপেক্ষা করেন so the next one is hard to come by মানে হলো difficult to find খুঁজে পাওয়া খুবই কঠিন difficult to find খুঁজে পাওয়া খুবই কঠিন বিরল বর্তমান সময়ে এরকম হয় না যে হচ্ছে গ্রামের একদম খাঁটি যে ভেজিটেবলসগুলো সেগুলো আমরা পাই না অনেক ফরমালিন মুক্ত ফরমালিন যুক্ত যে ভেজিটেবলসগুলো সেগুলো আমরা পাই অথবা এরকম হয় না যে ফ্রেশ যে ফিশগুলো রয়েছে নদী থেকে সরাসরি আমরা কালেক্ট করতে পারি না সেগুলোতে বিভিন্ন ফরমালিন বা হচ্ছে বিভিন্ন কিছু মিক্স করে আমাদের কাছে এসে পৌঁছায় সো ইট ইজ ভেরি hard to come by the genuine or original fishes and vegetables এরকম আমরা বলতে পারি অথবা এরকম বলা যেতে পারে honest people তার মানে হচ্ছে সৎ মানুষ আগেরকার দিনের মানুষরা অনেক সহজ সরল ছিল আমার দাদাদের কথা চিন্তা করো তোমার দাদার কথা চিন্তা করো অনেক সহজ সরল ছিল তাদের মধ্যে কোনো কুটিলতা ছিল না জটিলতা ছিল না তারা এতটা বেশি ডিপ্লোম্যাটিক ছিল না অনেক সহজ সরল ছিল উদারমনা ছিল কিন্তু এই যে অনেস্ট পিপলরা যারা হারিয়ে গেছেন কালের গহ্বরে বর্তমানে আর তাদেরকে খুব বেশি দেখা যায় না বা বর্তমান সময়ে এই ধরনের সহজ সরল মানুষ পাওয়া খুবই কঠিন difficult to find এক্ষেত্রে আমরা বলতে পারি honest people are hard to come by এই hard to come by মানে হলো খুঁজে পাওয়া খুবই কঠিন these days বর্তমান সময়ে honest people খুঁজে পাওয়া খুবই কঠিন so the next one is have on মানে হলো wear so আমি যদি বলি I have had on the t-shirt of BacBon Limited or BacBon School তার মানে হচ্ছে আমি BacBon স্কুলের টি-শার্টটি পরিধান করেছি ওয়্যার করেছি হ্যাভ হ্যাড অন বলেছি হ্যাভ হওয়ার কারণে এই হ্যাভটা হ্যাড হয়ে গেল আই হ্যাভ হ্যাড অন আমি লিখে দিচ্ছি এখানে ফর এক্সাম্পল আই হ্যাভ হ্যাড অন
এই হ্যাভ হওয়ার কারণে এখানে যে হ্যাভটা ছিল হ্যাভ অন এটা হ্যাড হয়ে গেল বিকজ হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পর আমরা সবাই জানি ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে সো হ্যাড অন অথবা হ্যাভ অন মানে হলো ওয়্যার দ্যাট মিনস আই হ্যাভ হ্যাড অন দ্য T-shirt of BacBon School or BacBon Limited. So you can also see the example which we have given here. Though it was winter, he only had a shirt on. অনটাকে চাইলে আমরা পরেও ব্যবহার করতে পারি যদিও সেটা শীতকাল ছিল একদম কনকনে শীতে কাঁপছিলাম আমরা সবাই অনেক সোয়েটার পরে অনেক স্যুটকুট পরে আমরা সবাই ছিলাম কিন্তু সে শুধুমাত্র একটি পাতলা শার্ট বা হচ্ছে একটি টি-শার্ট পরিধান করেছিল